গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত থাকার ফলে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এর পাশাপাশি মৎস্যজীবীদেরও সতর্কতা জারি হয়েছে। বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টি সহ আগামী 27 তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে এই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি আজও বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে, তবে আগামী 2 থেকে 3 দিনে এখনও বেশ কিছুটা বৃষ্টিপাত হবে। এই নতুন পরিবর্তনে আরও বেশ কিছুটা বৃষ্টিপাতের ফলে কিছু কিছু মানুষজনদের সুবিধা হবে, তবে অবশ্যই ছাতা টাতা সঙ্গে রাখতে হবে, কারণ যারা বিশেষ করে অফিস যাত্রীরা রয়েছেন বা বাইরে যাবেন, কারণ বৃষ্টিপাত খেপে খেপে হতে পারে। সবসময় বৃষ্টিপাত চলবে এমন নয়, হয়তো মেঘলা মেঘলা আকাশ থাকবে, তারই মধ্যে বৃষ্টিপাত হালকা নামবে, কোথাও হয়তো ঝিরঝিরে নামবে, আবার একটু বেড়ে যাবে, আবার অনেকক্ষণ বন্ধ থাকলো, আবার নেমে পড়লো। এই রকম করে হওয়ার সম্ভাবনা থাকায় কখন যে ছাতা দরকার লাগবে সেটা কিন্তু বোঝা মুশকিল। তাই ছাতাটা কাজে লাগুক বা নাই লাগুক সঙ্গে রাখা অবশ্যই দরকার। যাই হোক, আবহাওয়া পরিস্থিতিতে যে বদল এসেছে তাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বৃষ্টিপাতটা আমরা এখানে আলোচনা করব। আজ আপনি বৃষ্টিপাত পেলে সেটা কেমন পেয়েছেন এবং আপনার এলাকায় কি প্রবল ভারী বর্ষণ বা ভারী বর্ষণ হয়েছে নাকি বিগত 12 থেকে 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু জায়গা সহ সেটা কমেন্টে জানিয়ে দেবেন। চলুন আমরা এখানে ফেরত আসছি। ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। নতুনরা পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পুরোনোরা তো অবশ্যই আছেন, তারাও কিন্তু লাইকটা অবশ্যই করে দেবেন। আমরা ফেরত আসছি, দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখে তাদের স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে 1 নম্বর, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দেখুন এখানে পরিষ্কার করে বলেছে, সাউথ বেঙ্গলের বেশ কিছু অংশে কিন্তু এই ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নর্দার্ন পাড় অর্থাৎ উত্তরভাগ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এবং এটি দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু ঝুঁকে আছে। অর্থাৎ এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিম দিকে যে জেলাগুলি রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর এবং এই একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা রয়েছে আমাদের দক্ষিণ পূর্ব রাজস্থানের কাছে। সেইটার ওপর দিয়ে গুনা সিধি হয়ে ডাল্টনগঞ্জের ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর কোন দিকে গেছে, এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই যে মেট্রোলজিক্যাল কন্ডিশনটা থাকছে এইগুলো, এরই ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে দক্ষিণবঙ্গে। কবে পর্যন্ত না 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ সোমবার পর্যন্ত সম্ভবত হচ্ছে এটা। 24 তারিখ, 25, 26, হ্যাঁ 27, এটা হচ্ছে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু অংশে দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। মূলত এটা উপকূলবর্তী জেলাগুলির সম্ভাবনা বেশি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি আরও বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত, যা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলার কথা বলা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও 2-1 জায়গায় হতে পারে। মূলত শনিবার রবিবার এখানে কিন্তু বৃষ্টিপাত ভারী থাকবে। কোন কোন জেলা দেখুন, একটু দেখে নিন। আপনার জেলা এখানে থাকলে অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন যে সে আপনার জেলাটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত বাকি জেলার মধ্যে কোথাও কোথাও সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় বজ্রগর্ভ মেঘও হতে পারে। যাই হোক, 26 এবং 27 তারিখ রবিবার সোমবারেও রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার কথা বলা হচ্ছে। এছাড়াও অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই সময়কালে থাকবে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তার মধ্যে সতর্কতা থাকছে এই সমস্ত জেলাগুলি। সোমবারেও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে, যা হতে পারে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলি থেকে একদম উপকূলবর্তী এলাকাটাতে এইটা ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাতে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে। 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপাতত বৃষ্টিপাত কম বলছে, কিন্তু পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও 27 তারিখ থেকে উত্তরবঙ্গে 30 তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হবে, যা আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এগুলোতে থাকবে, কিন্তু মাঝে মাঝে আলিপুরদুয়ার এগুলোতেও যেতে পারে। কোচবিহারেও পরের দিকে 30 তারিখের দিকে ঢুকে পড়তে পারে এই ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে একটা সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য, রেড অ্যালার্ট।
35 থেকে 45 কিলোমিটার, গাস্টিং 55 পর্যন্ত হতে পারে। ঝোড়ো হাওয়া, স্কোয়ালি ওয়েদার থাকবে উইথ উইন্ড এরকম থাকছে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এলাকাটা দেখে নিন। আগামী 27 তারিখ পর্যন্ত সমুদ্র ঝোড়ো হাওয়ার কবলে থাকতে পারে, তাই মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে 27 তারিখ পর্যন্ত না যাওয়ার জন্য। আলোচনাটা একটু ছবির মাধ্যমে দেখে নিন, তাহলে আর একটু পরিষ্কার হবে যে এই যে নিচের এলাকাগুলি রয়েছে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের দিকে আমরা বাঁকুড়া, পুরুলিয়া না, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এইখানে একটু ভারী বৃষ্টিপাত পেতে পারি, কিন্তু বাকি অংশ মেঘলা আকাশ ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। পরের দিকে এখানে আমরা চলে যাচ্ছি 26 এবং 27 অর্থাৎ রবিবার এবং সোমবারে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলা এবং মধ্যবর্তী এলাকা। এখানে বাঁকুড়া রয়েছে, আমাদের হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, এর পাশাপাশি 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এইগুলোর মধ্যে দেখা যাচ্ছে। পাশাপাশি পরের দিকে ছড়াতে পারে এদিক থেকে এই দিকে বেশি, মানে ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকগুলোতে থাকবে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ পূর্ব দিকের তুলনায় এদিকে রয়েছে, কিন্তু সব দিকেই ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এইটাই কিন্তু রয়েছে। এরপরে 28 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী আবার শুরু হয়ে যাচ্ছে। 28 থেকে 30 এবং 30 থেকে 31 উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এই রয়েছে আবহাওয়া দপ্তরের খবর। আপনার জেলাটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন কোথা থেকে দেখছেন, এবং বৃষ্টিপাত পেলে সেটাও কিন্তু উল্লেখ করবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ মানে হচ্ছে এইটা, আর সংলগ্ন বাংলাদেশ, অর্থাৎ এই জায়গাতে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। এর ফলে বঙ্গোপসাগরেও সতর্কতা রয়েছে। এই জায়গাটাতে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর, অর্থাৎ এই জায়গাটাতে মৎস্যজীবীদের অ্যালার্ট রয়েছে এবং এই জায়গাতে জলীয় ঢোকার জন্য এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাত বেশি থাকবে। তবে সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে হবে। উত্তরবঙ্গ সহ বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর আমাদের ভারতের এই সমস্ত অংশেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে, ভারী অতি ভারী প্রবল বর্ষণও কিন্তু চালু রয়েছে। চলুন এবারে আমরা দেখে নিই যে আলোচনাটা হলো, আমরা এবারে এখানে কি পূর্বাভাস পাচ্ছি একটু দেখে নিই, যে লো প্রেশার এরিয়ার মতো কিছু হচ্ছে কি না সেটা একবার দেখার চেষ্টা করছি। কারণ বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং এখানে আমরা নিম্নচাপ পরিস্থিতি হচ্ছে, কারণ সোমবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাত। এখন ঘূর্ণাবর্ত পরিস্থিতি থাকবে, যার জন্য রবিবার এবং সোমবারে বৃষ্টিপাত বেড়ে যাবে। এই কারণেই কিন্তু বাড়বে। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণি পরিবেশ, অর্থাৎ এই যে রয়েছে, এবং কিন্তু এই ঘূর্ণিগুলো সব দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে থাকা অবস্থা রয়েছে। ফলে এই যে দক্ষিণ পশ্চিম দিক, এই ঘূর্ণি দক্ষিণ পশ্চিম দিক মানে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো বেশি থাকবে। তাই এই এলাকা এবং এই এলাকা কিন্তু সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত থাকবে। তাই ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের মালদা বা উত্তর মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া ওই দিকেও বৃষ্টিপাত যাবে। সুতরাং এই রকমভাবে রয়েছে। দেখুন যেটা বলতে চাইছিলাম যে এই ঘূর্ণাবর্ত এখন লো প্রেশার এরিয়া পরিষ্কার দেখা যাচ্ছে, যার ফলে এই জন্যই এখানে ঝোড়ো হাওয়া বেড়ে যাবে। তাই মৎস্যজীবীদের 27 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে না করেছে। এই দেখুন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই জন্যই রবিবারে বেশি বৃষ্টিপাতের চান্স রয়েছে বিক্ষিপ্তভাবে। এই দেখুন এখানে নিম্নচাপ পরিস্থিতি, বঙ্গোপসাগরের উত্তরভাগে নিম্নচাপ, এবং সেটা আস্তে আস্তে স্থলভাগে ঢুকে পড়ছে। তাহলে সোমবার পর্যন্ত বলেছে, আমরা দেখতে পাচ্ছি সোমবার ছাড়িয়েও বৃষ্টিপাত কিছুটা হতে পারে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। আমরা এখানে দেখে নিচ্ছি বৃষ্টিপাত। হ্যাঁ দেখুন সোমবার পর্যন্ত নয়, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এখানে নিম্নচাপ পরিস্থিতি, এই নিম্নচাপ পরিস্থিতির জন্য বৃষ্টিপাত। দেখুন আমরা এখানে দেখাচ্ছি যে মঙ্গলবারেও কিন্তু বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, রাজশাহী, মেহেরপুর এদিক পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার উপরেও বৃষ্টিপাত রয়েছে। 29 তারিখে কী হবে, 29 তারিখে বৃষ্টিটা একটু লাইট হয়ে যাবে এবং উত্তর দিকে কিছুটা উঠে পড়বে। তার মানে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত যাবে। এইগুলোতে অনেকটা হালকা হয়ে যাবে, এখানে মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে থাকবে, ভ্যাপসা গরম একটু বাড়বে। সুতরাং 28 তারিখ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এরপরে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো কিছুটা বাড়বে। এই যে ভারী বৃষ্টিপাত এখানে শুরু হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। সুতরাং যেটা বলছে সেটাই রয়েছে। শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি সোমবারের জায়গায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতটা টানবে। সোমবারেও কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হবে, কি ভারী না শুধু ভারী হবে,
কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে। সোমবারেও কিন্তু সম্ভাবনা থাকছে যে ২৭ তারিখে উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপরে জোরালো বৃষ্টিপাত দিতে পারে। পাশাপাশি আমাদের পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পর্যন্ত যাবে। হাওড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, কলকাতা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। তার মানে কোথাও কোথাও জল থই থই অবস্থা মাঠে ঘাটে করতে পারে, যা কিছু চাষিদের উপকার করবে, আবার কিছু কিছু চাষিদের জলটা একটু কম হলে ভালো হয়। যাই হোক, যা রয়েছে আমরা বলে দিচ্ছি। সুতরাং শনিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত বলে দিই আমরা। সোমবার তো দেখলাম বৃষ্টিপাত রয়েছে। তো শনিবারে মূলত দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প যাবে এবং এই দিক থেকে বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ একটু দেখে নিই রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে। তো রাতের দিক থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার দিকে বৃষ্টিপাত ঢুকতে পারে। ছড়িয়ে ছিটিয়ে পশ্চিমের দিকে কিছু অংশে হতে পারে। কোথাও কোথাও ইতিমধ্যে মেঘ রয়েছে, অল্প স্বল্প উত্তরবঙ্গও রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে। কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও কিছু নেই, ফাঁকা ফাঁকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সকালে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ উত্তর ২৪ পরগনা কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুর। এই দিকে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, ডায়মন্ড হারবার, এছাড়াও দীঘা, কাঁথি, মন্দারমণি, খেজুরি, এখানে কী হয়েছে যে ভগবানপুর, ময়না, সবং, পিংলা, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবারের দিকে সম্ভাবনা রয়েছে অনেকটা বেশি বৃষ্টিপাত আসতে পারে। এছাড়াও শ্যামনগরের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত, হিঙ্গলগঞ্জ, কুমড়িমারি। যারা যারা এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার জায়গাটা এখানে আছে কি না। এর পাশাপাশি বৃষ্টিপাত পরের দিকে কলকাতার দিকে বৃষ্টিপাত হবে। অর্থাৎ এই যে অঞ্চলটা রয়েছে এখানে বৃষ্টিপাত বাড়িয়ে ফেলছে এবং আমাদের এই বালাসর, ভুবনেশ্বর থেকে শুরু করে এই যে এলাকাগুলো রয়েছে, জলেশ্বর, বৃষ্টিপাত রয়েছে। দেখুন এই যে ঘূর্ণিটা রয়েছে এর দক্ষিণ পশ্চিম দিক, মানে এই দিকটাতেই বৃষ্টিপাতটা দেবে। এইটা যেটা আগের নিম্নচাপে যেরকম উড়িষ্যা যেন পেয়েছিল, সেটা এখানে থাকার জন্য এই দিকটাতে হয়েছিল, এবারে কিন্তু এখানে থাকার জন্য এই দিকটাতে হচ্ছে এই দিকটাতে কিন্তু চান্স হয়। অর্থাৎ শনিবারেও কিন্তু কিছু বৃষ্টিপাত হওয়ার পর আবার থেমে থাকবে। আবার পরের দিকে দুপুরবেলার দিকে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে ছড়াতে পারে, তবে একটু কমের মধ্যে রয়েছে, যা উড়িষ্যার দিকে একটু বেশি দেখা যাচ্ছে। এইটা এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু রবিবারের দিকে আমরা দেখব যে এই জায়গাতে জলো হাওয়া বেশি আসবে। সুতরাং রবিবারের দিকে কিন্তু চান্সটা অনেকটা বেশি থাকছে যে এই জায়গাটাতে বৃষ্টিপাত, এখানে তো ভারী অতি ভারী থাকছে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সেটা রবিবারে দুপুরবেলা আশপাশ থেকে প্রবেশ করে যাবে। এই যে যা বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। ফলে এইটা যদি হয় তাহলে ভালো বৃষ্টিপাত আমরা এই রবিবার সোমবারের মধ্যে পাবো। বিশেষ করে এই জায়গাগুলো উত্তর দিকে একটু কম থাকতে পারে, কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এর ফলে জলীয় বাষ্প থাকবে, তাই খেপে খেপে বৃষ্টিপাত কোথাও বাড়বে কোথাও কম। কিন্তু দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২৪ পরগনার দিকগুলোতে বেশি চান্স রয়েছে। পরের দিকে এটা বেড়ে গিয়ে পুরুলিয়া, বাঁকুড়ার দিক পর্যন্ত চলে যাবে এবং কিছু কিছু বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও অল্প স্বল্প করে হবে, খেপে খেপে হবে। কখনও সখনও কোথাও মেঘ একটু জমে গিয়ে বেশি হতে পারে, কিন্তু সেই জায়গাগুলো একটু খুব বিক্ষিপ্ত হতে পারে এলাকাগুলো। সোমবার থেকে মঙ্গলবার এই নিম্নচাপটি এখানে থাকার ফলে এই এলাকা জুড়ে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ আমাদের বর্ধমান, নদীয়া এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। দেখতে পাচ্ছেন। এবার এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা কম থাকবে। মঙ্গলবারেও কিন্তু একটা ঝেঁপে বৃষ্টিপাত দিতে পারে, এই জায়গাগুলোর উপরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিতে পারে। দেখুন আসাম, মেঘালয়ের দিকগুলো এই সময় কিন্তু একটু কমই রয়েছে, মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। মাসের শেষের দিকে আবার ভারী বৃষ্টিপাত ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত কিছুটা ঢুকে পড়বে, ফলে এই তখন উত্তরভাগে বৃষ্টিগুলো বাড়বে। তার আগে পর্যন্ত কিন্তু এখন দক্ষিণবঙ্গে চান্সটা রয়েছে, কারণ বঙ্গোপসাগর থেকে জলহাওয়া ঢুকছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখাও কাজ করছে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।